প্রায় 2 সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানেই দেশি বিদেশি মেডিকেল বিশেষজ্ঞ দলের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এরই মধ্যে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। তবে এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটির কারণে আটকে যায় সেই যাত্রা। এমন পরিস্থিতিতে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা জানিয়েছেন কাতার সরকার। যদিও বিএনপির চেয়ারপারসনের বিদেশ যাত্রা পুরোটুকু নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি গণমাধ্যমকে জানান, বিএনপির পক্ষ থেকে তিনি কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ করছেন। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে, সেইভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে খোলাসা করে তিনি বলেন, জার্মানি থেকে অ্যাম্বুলেন্স এটা ঠিক আছে, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্টটা করে দিচ্ছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সবকিছু হচ্ছে, এখানে দলের কিছু নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার কাজ করছেন। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।